কলকাতায় বিজয়া দশমীর দিনেও উৎসবে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন সকাল থেকে সিঁদুর খেলা সহ নানা রকম আনুষ্ঠানিকতা রয়েছে। এসব বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, কেমন দেখছেন বৃষ্টির মধ্যে কেমন উদযাপন হচ্ছে এবারের দুর্গাপূজা? শেষ দিন মূলত কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং একই সাথে একটু জানতে চাইবো এবারের সেরা পূজা মণ্ডপ কোনটি হয়েছে সেটি নিয়ে ভক্তদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন? দেখুন, প্রথমেই বলি যে সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আজ যেহেতু বৃহস্পতিবার, অধিকাংশ পুজো মণ্ডপগুলিতেই কিন্তু থাকছেন সপরিবারে উমা, কারণ বিসর্জন হচ্ছে না বা নিরঞ্জন হচ্ছে না। তবে প্রায় 40% পুজো মণ্ডপের পশ্চিমবঙ্গের পুজো মণ্ডপের যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু আজ বিসর্জন হবে এমনটা তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজ কিন্তু একটা বিষণ্ণ, কারণ বিগত 4 দিন ধরে আজ পুজোর পঞ্চম দিন এবং শেষ হচ্ছে বিজয়া দশমীর মাধ্যমে, এবং বিজয়া দশমীর যে পুজো সেই যে শেষ হওয়ার পরে সিঁদুর খেলা হয়েছে, তারপরে দেবী বিসর্জনে নিয়ে গেছেন। বিশেষ করে ভারত বাংলাদেশ যে সীমান্ত সংলগ্ন নদী আছে, ইছামতি নদীর টাকির, সেখানে কিন্তু ইতিমধ্যেই টাকির ঘাটে দেবী প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে বিসর্জনের জন্য। অন্যত্র কোথাও কোথাও এখনো পুজো চলছে এবং আমি যে মণ্ডপে দাঁড়িয়ে আছি সেখানেও পুজো চলছে। গঙ্গার ঘাটগুলিতে মূলত সব থেকে বেশি পুজোর বিসর্জন হবে কিন্তু কলকাতা গঙ্গার ঘাটে আগামীকাল, অর্থাৎ শুক্রবার। পাশাপাশি আপনি যে প্রশ্নটি করেছেন যে সেরা পুজো, সেই সেরা পুজোর তালিকা এবার কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে অপারেশন সিঁদুর করেছিল, সেটি একটি বিতর্কিত এবং সেখানে সব থেকে বেশি ভিড় টেনেছে। অন্যদিকে বাগবাজার সার্বজনীন, নাকতলা, এরকম বেশ কিছু মোট সব মিলিয়ে 10টি পুজো মণ্ডপ তারা কিন্তু সেরার তালিকায় আর কি পশ্চিমবঙ্গ সরকারের তারা জায়গা পেয়েছে কলকাতার। সেখানে গত 5 দিন যত রাত বেড়েছে ততই কিন্তু মানুষের ঢল ছিল। পুজোর কটা দিন বৃষ্টি না হলেও দশমীর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি, এবং আবহাওয়া দপ্তর বলছে এই বৃষ্টি চলবে। যেহেতু নিম্নচাপের বৃষ্টি, স্বাভাবিকভাবে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু এখন মণ্ডপে, এবং তাদের মন খারাপ, কারণ উমাকে কিন্তু, অর্থাৎ দেবী দুর্গাকে সপরিবারে আর কি বিদায় জানাতে হচ্ছে, এবং এখনো পর্যন্ত। সত্যজিৎ, সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কলকাতার বিজয়া দশমীর খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।